1420 টাকা। 1420 টাকা যে ইলিশ মাছ ক্রয় করছেন এটার ওয়েট কত? 800 গ্রাম। 800 গ্রাম। 800 গ্রাম ওয়েটের ইলিশ মাছ হচ্ছে 1420 টাকা। দর্শক, যাত্রাবাড়ি যে মাছের আড়ত রয়েছে সেই আড়তের সামনের দৃশ্য এটি। এই যে আড়তটি দেখতে পাচ্ছেন, এই আড়ত থেকে মাছ দেখে শুনে ক্রয় করে তারপরে হচ্ছে ক্রেতারা এখানে এসে যে যার মতো করে কেউ ড্রাম, কেউ ঝুড়িতে করে এই মাছগুলো দূর দূর প্রান্তে নিয়ে যায় এবং এই বরফ দিয়ে সেই মাছগুলো সংরক্ষণ করে যাতে মাছগুলো পচে না যায়। আমরা যদি একটু দেখার এবং জানার চেষ্টা করি যে এই মাছগুলো বরফ দিয়ে কোথায় নেওয়া আছে। এই মাছে কি বরফ দিচ্ছেন? কোথায় নিয়ে যাবেন এই মাছ? হ্যাঁ, চিটাগাং বাজার। কখন আসছেন আপনি এই বাজারে? 4টার সময় আসছেন। কেনা শেষ না আরো কিনবেন? কেনা শেষ, এখন বরফ দিয়ে নিয়ে যাচ্ছেন, তাই তো? কি কি মাছ কিনলেন একটু বলেন যদি। কি কি মাছ কিনলেন? আর কিনছি, বোয়াল কিনছি, বাইলা কিনছি, ইসা মাছ কিনছি, রুই মাছ কিনছি একটা। মাছের দাম কেমন? মাছের দাম চড়া। চড়া না? কিনলেন একটু বলেন যদি। ইলিশ মাছ কিনছেন, কত করে কিনছেন? 1420 টাকা। 1420 টাকা। 1420 টাকা যে ইলিশ মাছ ক্রয় করছেন এটার ওয়েট কত? 800 গ্রাম। 800 গ্রাম। 800 গ্রাম ওয়েটের ইলিশ মাছ হচ্ছে 1420 টাকা। আর কোনো মাছ কিনেন নাই? রুই মাছ কিনছি। রুই মাছ কত করে কিনছেন? রুই মাছ কিনছি 250 টাকা। 350? 250। 250। ছোট রুই 1 কেজি সাইজ। 1 কেজি সাইজের। কোথা থেকে আসছেন? কোন বাজারে নিয়ে বিক্রি করবেন? নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ বাজার নিয়ে বিক্রি করবেন। সে নারায়ণগঞ্জ বাজার থেকে এসেছে এবং ইলিশ মাছ, রুই মাছ আর অন্যান্য মাছ সে ক্রয় করেছে। আমরা সামনে যে মাছ প্যাকেটিং করছেন সেই মাছের একটু দাম জানবো। এখানে দেখতে পাচ্ছি এক ভাই ছোট ছোট পাঙ্গাস মাছ। ভাই, পাঙ্গাস কত করে? বলতে পারবেন না আপনি? একটু আইডিয়া দেন কত করে ক্রয় করতে পারে এটি? 130 টাকা না? হ্যাঁ, এরকমই হবে। যে মাছটি দেখতে পাচ্ছেন আসলে যে ব্যাগে করে পড়ছে নেওয়ার জন্য রেডি করছে, সে বলতে পারতেছে না। তারপর আনুমানিক একটি ধারণা দিয়েছে যে 130 টাকা 35 টাকা হবে এই মাছের দাম। সবাই মূল বাজার থেকে মাছ ক্রয় করে এখানে সামনে নিয়ে আসে, অর্থাৎ মেইন যে রাস্তার পাশে এই মাছগুলো সাজিয়ে নিচ্ছে, নেওয়ার জন্য প্রসেসিং করছে। এখানে দেখতে পাচ্ছেন যে ছোট ছোট পিকআপ রয়েছে। এই পিকআপে করেই এই কুমিল্লা থেকে শুরু করে কুমিল্লা, নারায়ণগঞ্জ, চিটাগাং রোড বিভিন্ন বাজারে এই মাছগুলো নিয়ে আবার বিক্রি করেন। এখানের ব্যবসায়িকদের কাছ থেকে বিভিন্ন এলাকার যে মাছ ব্যবসায়িকরা রয়েছে তারা এখান থেকে মাছ সংগ্রহ করে ওই নিজ নিজ এলাকায় নিয়ে আসলে মাছগুলো বিক্রি করেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ওই যে ট্রাকে কার্টনে করে মাছ তুলে নিচ্ছেন। এখানে দেখুন পানি দিয়ে আবার মাছ সংগ্রহ করছে মাছটি জীবিত রাখার জন্য। এই যে ছোট পিকআপে মাছগুলো সাজিয়ে নিচ্ছে। এখানে বিভিন্ন অঞ্চল থেকে আসা ক্রেতারা বিভিন্ন ধরনের মাছ ক্রয় করে সেটি আবার বরফ দিয়ে তারপরে নিয়ে যাচ্ছে তাদের নিজ নিজ এলাকায়। নিজ নিজ এলাকার যে বাজার রয়েছে সেই বাজারে বিক্রি করবে এই মাছগুলো। এই ছোট যে পিকআপগুলো রয়েছে এই পিকআপে করেই আসলে বিভিন্ন অঞ্চলে মাছগুলো নিয়ে যাওয়া হয়। দেখতে পাচ্ছেন এখানে মাছের যে মাছ বিক্রেতা রয়েছে এই বাজার থেকে, বড় বাজার থেকে মাছ ক্রয় করে রাস্তার পাশে এসেই মাছের প্যাকেটিং করে এই মাছগুলো সাজিয়ে বরফ দিয়ে তারপরে তাদের নিজ নিজ এলাকায় নিয়ে যায় মাছ বিক্রেতারা।